এখানে পটল আলু আর সয়াবিন দিয়ে রসাটা কত সুন্দর হয়েছে। এইভাবে একবার রসা তৈরি করে নিলে একদম অনুষ্ঠান বাড়ির মতো লাগবে। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে খুব ভালো লাগবে। তাই আমার অনুরোধ রইলো এইভাবে একবার রসা তৈরি করে খাওয়ার। আশা করছি খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাজলী ভিলেজ ফুড রান্নাঘরে। আজকে সয়াবিন আলু আর পটল দিয়ে একটা রসা তৈরি করে দেখাবো। খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এই পটল আলু রসা দিয়ে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যাবে। তাই আমার অনুরোধ রইল ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। আশা করছি আজকে রেসিপি দেখে আপনাদের অনেক ভালো। তাহলে চলুন এবার পটল আলু চোখা ছাড়িয়ে নেব। তো দেখুন পটল আলু রসার জন্য এখানে আমি পটল নিয়েছি আর নিয়েছি আলু, এগুলো লাল আলু। তো এগুলো এবার চোখা ছাড়িয়ে খুব ভালো করে কেটে নেব। হালকা করে ওপর উপর এইভাবে চোখাগুলো একটু ছাড়িয়ে নিতে হবে। এভাবে চোখা ছাড়িয়ে নিয়েছি। এবার এভাবে ডুমো ডুমো করে কেটে নেব। এভাবেই কিন্তু পটলগুলো কেটে নিতে হবে। দেখুন এখানে পটল আলু চোখা ছাড়িয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে তুলে নিয়েছি। আর সঙ্গে নিয়েছি আমি সয়াবিন। এবার সয়াবিনটা একটু গরম জল করে ভিজিয়ে দেব। রান্নার জন্য সম্পূর্ণ মশলাগুলো কিন্তু আমি রেডি করে নিয়েছি। এবার গরম জলটা ঢেলে নেব। জলের মধ্যে সয়াবিন গুলো দিয়ে দেব। জল ঢেলে নেওয়ার পর আবারও আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে দেব সর্ষের তেল। তো এবার আমি পটল আর আলুগুলো ভেজে নেব তেলের মধ্যে। প্রথমে আমি পটলগুলো ভেজে নেব। পটল ভেজে নেওয়ার জন্য দেবো সামান্য একটু লবণ আর দেবো একটু হলুদ গুঁড়ো। এবার নেড়ে চেড়ে পটলগুলো খুব ভালো করে ভেজে নেব। তো দেখুন নেড়ে চেড়ে পটলগুলো কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। এবার একই তেলে আমি আলুগুলো ভেজে নেব। আলুর মধ্যে দেবো সামান্য একটু লবণ আর দেবো একটু হলুদ গুঁড়ো। এবার নেড়ে চেড়ে আলুটাও আমি কিন্তু খুব সুন্দর করে ভেজে নেব। দেখুন নেড়ে চেড়ে আলুটাও কিন্তু আমি একটু সময় নিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। এখানে গরম জল থেকে এগুলো কিন্তু ছেঁকে খুব সুন্দর করে হাত দিয়ে চিপে তুলে নিয়েছি। এবার এগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য সামান্য একটু লবণ দিয়ে দেবো। আর দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। নেড়ে হালকা একটু ভেজে নেব। তো দেখুন এগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তো সয়াবিন কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, হালকা একটু ভেজে নিলেই হবে। তো তুলে নেবো এগুলো। আবারও সর্ষের তেল দিয়ে দেবো কড়াইয়ে। এবার ফোড়নে দেবো একটা শুকনো লঙ্কা অর্ধেক করে নিয়েছি আর নিয়েছি গোটা জিরে আর একটা তেজপাতা অর্ধেক করে নিয়েছি। এবার এগুলো ফোড়নে দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করে নেব। এবার দেবো আমি ফোড়ন দেওয়ার পর আমি পেঁয়াজ বাটা দিয়েছি, একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার দেবো আদা রসুন বাটা। তো সম্পূর্ণ মশলাগুলো কিন্তু আমি পরিমাণ অনুযায়ী নিয়েছি। রসুন বাটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব যাতে রসুন আদা কাঁচা গন্ধটা চলে যায়। দেবো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর জিরে বাটা।
একটু নেড়ে চেড়ে নেবো। আর দেবো 1/2 চামচ ধনে গুঁড়ো, দেবো স্বাদ মতো লবণ। সম্পূর্ণ সবজিগুলোই কিন্তু আমি আগে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি, তার জন্য কিন্তু অল্প করে দিতে হবে। দেবো হলুদ গুঁড়ো। এবার সম্পূর্ণ মশলাগুলো ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। তো দেখুন এখানে মশলাটা নেড়ে চেড়ে খুব সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। এবারে এখানে একটু মশলা ধোয়ার জল এটা দিয়ে দেবো। দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে নেবো। তো দেখুন এখানে মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার এই সময় আমি সম্পূর্ণ ভেজে রাখা আলু, পটল, সয়াবিন সবগুলো দিয়ে দেবো। তো এগুলো আমি সবকিছু একসঙ্গেই দিয়ে দিলাম। আর সবগুলোই কিন্তু আমি খুব সুন্দর করে আগেই ভেজে নিয়েছি। এবার মশলার সঙ্গে নেড়ে চেড়ে একটু নেব। এইভাবে একটু নেড়ে চেড়ে ওলট পালট করে দিতে হবে, তাহলে সবকিছুর সঙ্গে মশলাটা খুব ভালো করে লেগে যাবে। আর রসাটা কিন্তু খেতেও ভীষণ ভালো লাগবে। এখন এখানে সবকিছু মশলার সঙ্গে ভালো করে 2 থেকে 3 মিনিট আবারও কষিয়ে নিয়েছি। এবার সামান্য একটু জল দিয়ে দেবো, আর একটু দেবো। এবার নেড়ে চেড়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। দেখুন জল দিয়ে আবার একটু ফুটিয়ে নিয়েছি খুব সুন্দর ভাবে। এবার আমি এখানে একটু দারুচিনি আর এলাচ বেটে নিয়েছি। এবার এটা নামানোর আগে একটু দিয়ে দেবো। দেওয়ার পর আবার একটু 1 মিনিট মতো নাড়াচাড়া করে নামিয়ে নেব। এইভাবে একবার পটল আলু রসা করবেন সয়াবিন দিয়ে, দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এইসব রান্না কিন্তু বাচ্চারা বেশি পছন্দ করে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর বাচ্চারা এমনিতেই কিন্তু সয়াবিন খেতে খুব ভালোবাসে, তো তার জন্য এইভাবে রান্না করে দেবেন, তারা কিন্তু পেট ভরে ভাত খাবে। তো রান্নাটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো দেখুন রসাটা কতটা সুন্দর হয়েছে, একদম মাখো মাখো অনুষ্ঠান বাড়ির মতো। এভাবে রান্না করে নেবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না, এই রসা দিয়েই কিন্তু পেট ভরে ভাত খাওয়া যাবে। দেখলেন আজকে পটল আলুর রসাটা আমি কিভাবে তৈরি করে নিলাম। এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে, একদম অনুষ্ঠান বাড়ির মতো। আর এই পটল আলুর রসা দিয়ে কিন্তু গরম গরম 1 থালা ভাত খাওয়া যাবে। বাড়ির বাচ্চা থেকে বয়স্করা সবাই খুব পছন্দ করবে। তাই আমার অনুরোধ রইল এইভাবে একবার তৈরি করে খাওয়ার। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি একবার সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা একবার ফলো করবেন। আজকের রেসিপিটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।